সার্চ করে কি অবস্থা এই আঙ্গুর ফলের জন্য। ইউটিউবে সার্চ করে দেখলাম যে অস্ট্রেলিয়ান একটা বাগান আসলো আমার চোখের সামনে। বাগানটা দেখে মানে আমার খুব ভালো লাগলো। লাগার পরে আমি ফার্স্টে 8টা নিয়ে এসেছিলাম। 8টা নিয়ে আসার পরে কিছু মানে রোপণ করার পরে 7 মাসের ভিতরে আমি ফল পাইছিলাম। ফল মাশাআল্লাহ আল্লাহর রহমতে মিষ্টি হয়েছে। মিষ্টি হলো আস্তে আস্তে আমি এর পোষাটা বাড়াতে লাগলাম। যেহেতু আমি একটা অক্ষম ছেলে, আমি মুনিশপাট যেতে পারি না। যদি কিছু করা যায়, বসে থেকে কিছু ইনকাম করা যায়, আর একটা এমন চাষ মানে শিক্ষিত মানুষ, চাকরিদার মানুষ মানে কোটটায় পরে এই চাষটা করতে পারে। মানে এতে আহামরি সেরকম কোনো মানে কষ্ট নাই, মানে সিম্পলে একদম মানে সহজ একটা চাষ, মানে মেয়ে মানুষও করতে পারে। যেমন হচ্ছে আমার বাড়ির ওয়াইফ এগুলো সব দেখাশোনা করে। মানে এই মানে এখন আল্লাহর রহমতে যা ফলন এসছে আমার বর্তমানে 6 কাঠার উপরে 33 থেকে মানে 34টা গাছ আছে। 34টা গাছে আল্লাহর রহমতে 10 থেকে 15 মণ ফল হবে। আপনারা দেখতে পাচ্ছেন। মানে এতে আমার মাত্র খরচ হয়েছে মাত্র 22,000 টাকা। সেই জায়গায় মানে 1.5 লাখ টাকার উপরে আমার একটা আয়ের আশা করছি আল্লাহর রহমতে। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, মানে গল্পর কিছু নাই, বাস্তবেই প্রমাণ। আমার বাগানে যে আসবে বাংলাদেশের সেই দেখতে পারবে মানে এটা কীরকম চাষ। বাংলাদেশের মাটিতে দেখলাম অনেক কিছু চাষ হচ্ছে, আপনার ড্রাগন হচ্ছে, মালটা হচ্ছে, কমলা হচ্ছে, আবার সৌদি আরবের ক্ষীর খেজুরও চাষ হচ্ছে। তো তখন ভাবলাম সব কিছুই যখন হচ্ছে তাহলে আঙ্গুরও আপনার হচ্ছে যে সম্ভব। তখন আমি ইউটিউব সার্চ দিয়ে দেখি যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর হচ্ছে। তো আঙ্গুর যখন হয় তো আমার হাজব্যান্ডকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ডের একটা হাত নেই, উনি একটা প্রতিবন্ধী মানুষ, মাঠে খাটতে পারে না। মাঠে যখন খাটতে পারে না তখন আমার একটা বাচ্চাও আছে, সংসার আছে, আপনার সংসার তো থেমে থাকবে না। আর তখন চিন্তা ভাবনা করলাম করোনার সময় যখন লকডাউন আসে, করোনার সময় 3টি বছর হচ্ছে যে আমার হাজব্যান্ড বসে। তো তখন এখন আমরা কোথাও বাইর হইলে গাড়ি ভাড়া যদি বেশি হয়, যে খুচরা নেই 5টা টাকা, তখন বলি যে ভাই ফেরত দিতে হবে না, টাকাটা থাক। কিন্তু তখন করোনার সময় আমার কাছে 5টা টাকাও ছিল না। তো এমন একটা দিনের ভিতর দিয়ে গিয়েছিলাম, তো তখন আমার বাচ্চা ছোট, যে আঙ্গুর কী জিনিস আমার ছেলে চিনত না। তখন কারো হাতে দেখলে বলতো মা এটা কী। তো তখন আমি ভাবলাম আমার হাজব্যান্ড যখন ইনকাম করতে পারে না, যেটাতে আমরা দুজন পারবো সেরকম কোনো কাজ আমরা করব। তো সেইটাই কষ্টের ভিতরে এই আঙ্গুরের ভিতরে আমরা ঢুকেছি। তো অনেক কষ্ট, এখন অবশ্য কষ্ট, তারপরে আল্লাহ পাক মুখ মনে তাকিয়েছে। যখন গাছ নিয়ে আসি তার 7 মাসের মাথায় আমরা ফল পাইছি, ফল মিষ্টি হয়েছে, প্রচুর মিষ্টি ফল। তারপরে এই যে 14 মাসের বেলা আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর অশেষ নিয়ামত, তার অশেষ নিয়ামতের ফল। এই যে কি প্রচুর ফল আসছে আমার বাগানে। তো আমি আশা করি আমি এবার স্বাবলম্বী হতে পারবো। তো আমার এই যে গাছ আছে, এখানে 33 পিস গাছ আছে। নিয়ে এসেছিলাম আমি 40-42 পিস গাছ, কিন্তু আমার শাশুড়ি ছাগল ঢুকে খেয়ে 9 পিস 10 পিস নষ্ট হয়ে গেছে। তো এখন এই যে গাছগুলো আছে, আমি যদি আশা করি আল্লাহ পাক আমাকে যা ফল দিয়েছেন 10 থেকে 15 মণ ফল আমি বিক্রয় করতে পারবো। আর আমরা এই যে ফল আমার বিদেশ থেকে নিয়ে আসি, ইম্পোর্ট করে যেটা আসে, সেটা মনে করেন পৌঁছাতে আমাদের দেশে পৌঁছাতে 1 মাসও লাগে, কিংবা 6 মাসও লাগে, 2 মাসও লেগে যায়, এরকম হয়। কিন্তু সেটা তো আপনার মেডিসিনের মাধ্যমে সেটা সুরক্ষিত থাকে। আর আমরা এই যে গাছে ফল যে নিজে আমার বাচ্চাকে যে আমি কোলে করে ছিঁড়ে একটা ফল খাওয়াতে পারবো, এর মতো আনন্দের বিষয় আর কোনো জায়গাতেই নেই। আমি অনেক খুশি যে আমি ভাবিনি কোনো দিন যে নিজের জীবন আমরা ঘুরে দাঁড়াতে পারবো। সবসময় চিন্তা হতো যে কি করব, কি করে সংসারটা চলবে, এরকম একটা চিন্তা করে খাতো। সময় 3 জনা কত কান্নাও করেছি আমরা। অনেক মানুষ অনেক কথা বলেছে, এই যে গাছ লাগিয়েছি অনেক মানুষ বলেছে পাগল, বাংলাদেশে আঙ্গুর হয় না, টক হয়, অনেক কিছুই বলেছে যে ওদের টাকা বেশি হয়ে গেছে। তো আপনার গাছে যে আল্লাহ এত পরিমাণ ফল দেবে কখনোই আমরা আশা করিনি যে এত পরিমাণ ফল পাবো, যে আমরা স্বাবলম্বী হতে পারবো। তো আমার মতো আমি বলতে চাই, আমার মতো অনেক সংসার আছে যে এরকম 100 আঙ্গুর তাদের বাচ্চাকে কিনে খাওয়াতে পারে না তারা। তো আমার মতো যারা আছে, অনেক আপুর হয়তো স্বামী হয়তো দুর্বল আছে, খাটতে পারে না, সেই আপুদের উদ্দেশ্যেই বলবো এই যে আমার যে বাগানটা আমি পরিচর্যা করি, আমার হাজব্যান্ডের দরকার, আর হাজব্যান্ডেরও দরকার আছে, তারও আছে, কিন্তু সে 20 পিস দেয়, তারপর বেশিরভাগ খাটনিটা আমি করি, তাকে খাটতে কম দিই। তো আমরা যদি মনে করি যে মা বোনেরাও এই চাষটা শুরু করতে পারবো, তো মা বোনেরাও এই চাষটা শুরু করতে পারবে। এটা কোনো আপনার যে জটিলতা কাজ না। এই গাছে যে প্রচুর মানে পরিচর্যা করতে হয়, কি যত্ন নিতে হয়, তা এতে হচ্ছে খুব কম পরিচর্যা, কম যত্নতে এই গাছে ফল আমরা পাইছি।
তো এটার যদি ভালো ফলাফল পান পরবর্তীতে আরো এই চাষ বাড়াবেন কিনা এরকম কোনো জি 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 অবশ্যই পরবর্তীতে আমরা আরো অনেক ভ্যারাইটি নিয়ে, বাংলাদেশে অনেক আরো ভ্যারাইটি আসছে, তো আরো অনেক ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করব। তো আমরা তো হাতে আপনার হচ্ছে যে টাকা পয়সা আমার ইচ্ছা আছে যে টাকা পয়সা আরো পাইলে আমরা আরো অনেক রকমের 10-15 রকমের জাত নিয়ে এসে আরো কাজ করব। কারণ যখন আমি দেখছি যে বাংলাদেশে মাটিতে আঙ্গুর হচ্ছে, পরীক্ষিত, আমি নিজেই পরীক্ষা করছি, খাইছি, আমার বাগানে এত ফল আসছে, তাহলে তো আমি বাণিজ্যিক ক্ষেত্রে আমি বাড়াবো, আরো মাঠেও চেষ্টা করব, আরো জমি নেওয়া হয়েছে বাণিজ্যিক ক্ষেত্রে করার জন্য। তো আপনার আরো বাড়াবো, এতেই থেমে থাকবো না। যখন দেখছি আমি স্বাবলম্বী হতে পারবো, তখন মানুষের হাত মানে না তাকাই আমি নিজে খেটে স্বাবলম্বী হব। মুজিবনগর উপজেলায় এবছর একজন কৃষক শরীফ শাহ, উনি একজন উদ্যোক্তা কৃষক, শিবপুর গ্রামের মনাখালী ইউনিয়নে আঙ্গুরের প্রথমবারের মতো আঙ্গুর চাষ করেছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যথা কৃষি অফিস থেকে তার আঙ্গুরের গাছগুলো পর্যবেক্ষণে রাখছি। তার আঙ্গুর যদি মিষ্টি হয় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা এটা সম্প্রসারণের ব্যবস্থা নিই।